সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন গাছে জল দেব। এই মর্নিং ওয়াক থেকে ফিরলাম, আজকে চাল ধোয়া জল দেব। তার জন্যই তোমাদের আজকে শেয়ার করছি। চাল ধোয়া জলটা দিলে আমার খুব আনন্দ লাগে। জানি না, গাছের তো মোটামুটি হচ্ছে উপকার, ভালোই উপকার, কিন্তু আমার জবা ফুল গাছটায় জবা ফুল হচ্ছে না। এটাই আমি একটা চিন্তায় পড়ে গেছি, জানো না। বেলফুল গাছে খুব বেলফুল আসছে, এই দেখো আবার কুড়ি এসছে, আবার এক ঝাঁকা করে করে হচ্ছে। একটা মানে শেষ হচ্ছে, শুকাচ্ছে, আবার আরেক দিক দিয়ে হচ্ছে। বেলফুল গাছটা একদম ওয়েল হয়ে আছে, কিন্তু জবা ফুল গাছটায় কুড়ি আসছে না। এমনি দেখতে সতেজ আছে, ঠিক আছে। এখন মন টনটা আমার খুব আনন্দ, খুব ঘোরাঘুরি হচ্ছে, খুব সিনেমা দেখাদেখি হচ্ছে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। তোমাদের সঙ্গে বক বক করে কথা বলে, গল্প করে, তোমাদের সঙ্গে সব শেয়ার করে মন ফুরফুরিয়াল একবার আমার। তাই সকালবেলায় তোমাদের গাছের শুভেচ্ছা দিয়ে দিনটা শুরু করলাম। দেখতে থাকো। আবার ওই দিকের গাছে যাব। এবার চলে আসলাম পূবের বারান্দায়। পূবের বারান্দার গাছগুলোতেও একটু জল দেবো। দেখো গাছটা বেশ বড় হয়ে গেছে। এই গাছটাও খুব ঝাঁকড়া টাইপ হয়েছে, লম্বায় খুব বড় হয়নি, কিন্তু খুব ঝাঁকড়া টাইপ হয়েছে। আর এই গাছটা তো হয়েইছে, লম্বাতেও বড় হয়েছে, ঝাঁকড়া যা ছিল তাই আছে। সকালে তোমাদের আমার সব গাছের শুভেচ্ছা। এখন রথ চলছে, রথের মধ্যে তো কিনতেই হবে গাছ। রোজই মেয়েকে বলছি, আজ না কাল, কাল না পরশু, দেখি কবে নিয়ে যায়। কিনতে যাওয়ার সময় ওকে আমার মাস্ট লাগেই, কারণ এই ভারী ভারী গাছগুলো গাড়ির ডিকিতে কিংবা গাড়ির সিটে করে না আনলে খুব মুশকিল হয়ে যায়। এই গাছে জল দেওয়া হয়ে গেল, এবার রান্নাঘরে ঢুকবো। চলো দেখাই তোমাদের আজকে কি রান্না করি, দেখতে থাকো। কালকে সিনেমাটা খুব ভাল লেগেছে গো, ওই আলেকজান্ডারের পিসি। কি বলো তো, পুরো গ্রামের পরিবেশ দেখিয়েছে, পুরো গ্রামে যাত্রা হয়, টনসা যাত্রা, ওটা দেখিয়েছে। টনসা যাত্রাটা কী জিনিস সেটা দেখলাম, জানলাম। টনসা যাত্রাটা হচ্ছে কি বলো তো, মানে একটা যাত্রার গ্রুপ, ওরা যাত্রা করে, ওরা নিজেরাই স্বয়ংভর, মানে ওরা কোনো অপেরা কিংবা কোনো গ্রুপের সঙ্গে না, ওরা নিজেরাই গ্রুপ করে, কোনো পয়সা দিয়ে ওরা যাত্রা করে না। ওই যাত্রাপালা হয়ে যাওয়ার পর সব দর্শকদের সামনে এক একটা ক্যারেক্টার, ধরো কৃষ্ণ অভিমন্যু বধ হলো, অভিমন্যু যে সেজেছে সে, আর অভিমন্যুর বউ উত্তরা, দুজন সেজে, যারা সেজেছে তারা গিয়ে সব পয়সা কালেক্ট করে, ভগবানদের উদ্দেশ্যে পয়সা দিন। এইভাবে ওদের যা কালেকশান হয়, এটাই হচ্ছে টনসা যাত্রা। এই টনসা যাত্রা নিয়ে দেখালো গ্রামে। আর এই যাত্রা করতে যারা যাত্রা করছে, মানে গ্রামের লোকরা এতটাই ইমোশনাল দেখালো সিনেমাটার মধ্যে, যে ইমোশন এমন হয়ে যাচ্ছে, ওরা দেখতে দেখতে মন্ত্রম ভাবছে অভিমন্যুকেই মেরে ফেলছে, দৌড়ে উঠে যাচ্ছে স্টেজে, হই হই। এই সব দিয়েই সিনেমাটা ভালোই লেগেছে। মানে কিছু ফ্যাক্ট আছে, আজকাল তো অনেক কিছুই আমরা জানি না। এই যেমন টনসা যাত্রাটা নাম শুনেছি, কিন্তু জিনিসটা কি সে ব্যাপারে পুরো অভিজ্ঞতাটা হলো, তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। কালকে বেরিয়ে আর গল্প করতে পারিনি, এত মানে বায়না করেছি কর্তার কাছে খাবো, তারপরে ওই খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি আসার পালা। ঠিক আছে, দেখতে থাকো। আজ আমি তোমাদের করে দেখাবো একটা, এটাও ওপার বাংলার রেসিপি। বাঙালরাই বেশি খায়, ঘটিরা কম খায়, কিন্তু আজকাল আর ওইসব ব্যাপার নেই, কারণ যেহেতু আমাদের জন্মই পশ্চিমবঙ্গে, সেজন্য আমরাও এদেশি। কিন্তু যেহেতু আমরা আমাদের মা বাবাদের দেখেছি, মা বাবাদের কথা শুনেছি, মা বাবাদের রান্না বান্না খাওয়া দাওয়া সবই, তার জন্য আমাদের মধ্যে কিছুটা আছে, তাও 20%, বেশি না। তা যাই হোক, এই জেনারেশানে, আমাদের জেনারেশান শেষ হয়ে গেলে বাঙাল ঘটি ব্যাপারটা শুধুমাত্র কথাতেই থাকবে, তার আর কোনো মানে অস্তিত্ব, তার যে কোনো ডিফারেন্সিয়েট ওসব কিছু নেই।
কারণ এখন সবাই ভালো রান্না করে, সবাই ওইরকম টাইপের, যার যেটা ভালো লাগে সে সেটাই তৈরি করে নেয়। তা আজকে আমি একটা অথেন্টিক খাওয়া দেখাবো বাঙালিদের, সেটা হচ্ছে কচুর শাক। কচু শাকটা আমি কেটেই এনেছে কর্তা, ভালো করে ধুয়ে প্রেসারে একটু সিটি দিয়ে ঝাঁঝরিতে জল ঝাড়তে বসিয়ে রেখেছি, কারণ এই জলটাই শুকোতে প্রচুর টাইম নিয়ে নেয়, একদম মানে ভাজা ভাজা টাইপের হবে তখন। আর আমি কচুর শাক করবো একদম নিরামিষভাবে। আমি কচুর শাকে আমি কিচ্ছু মশলা দিই না। যদি ইলিশ মাছের মাথা দিয়ে করি, অনলি ইলিশ মাছের মাথা ভেজে তুলে রাখি, ফোড়ন দিয়ে কচু শাকটা যেই অর্ধেক ভাজা ভাজা হয় মাছটা দিয়ে দিই। আর যদি নিরামিষ করি, নারকেল ছোলা, যেহেতু আজকে আর নারকেল খাবো না, শুধু ছোলা দিয়েই করব, তাতেই দারুণ হয়। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এই কচু শাকটা আমি খেতে খুব ভালোবাসি, আমার কর্তা তো ভালোবাসেই, আর আমি রান্না করছি অনেক দিন, প্রায় 1 বছর পর, রান্নার দিদিকে ছাড়ানোর পর আমি নিজে হাতে রান্না করছি এই ফার্স্ট আজকে কচু শাক। আসলে কচু শাক না এখানে ভালো পাওয়া যায় না, আর খুব কস্টলি, খুব কস্টলি। এই যে একটা পুরো গাছ এনেছে আমার কর্তা, অর্ধেক আজকে করেছে, অর্ধেক আরেকদিন করব, তাই 100 টাকা চেয়েছিল, পরে দামাদামি করে 60 রুপিস দিয়ে এনেছে, 60 টাকা, ভাবতে পারো। তা যাই হোক, আমি কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দেব শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব হচ্ছে 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু পরিমাণ মতোই দেবো, এই গন্ধেই হবে আর কি শাকটা পুরো। আর তার সঙ্গে আরেকটা ফোড়ন দেব অল্প, যেহেতু ওটা তিতো, মেথি। এই মেথির গন্ধটা না হলে কচুর শাকটা সম্পূর্ণ হয় না। এই দিয়ে দিলাম অল্প একটু মেথি। এইবার ফোড়নগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো বাবান আজকে প্রথম খাবে কচুর শাক। বাবানকে এর আগে দিইনি কোনোদিনও কচুর শাক, এর আগে রান্না হয়েছে তখন একদমই ছোট ছিল, এখন যেমন সব দেওয়া আরম্ভ করেছি। এবার ছোলাগুলো একটু দিয়ে ভাজা ভাজা হবে, তার মধ্যে নুন আর হলুদ দেবো, দিয়ে কচু শাক দিয়ে দেবো। কাঁচা লঙ্কা এখন দেবো না, পরে দেবো। কাঁচা লঙ্কা দিলে কি ঘাটা ঘাটা হয়ে যাবে, ঝাল বেশি হয় যদি, এই জন্য অর্ধেক রান্নাটা হোক, তারপরে কাঁচা লঙ্কা দেবো, কারণ বাবান খেলে ঝাল হলে না ও খেতে পারে না। ছোলাটা একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। ব্যাস, আমার সব মশলা দেওয়া কমপ্লিট। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কচুর শাকটা ছেড়ে দেবো। কচুর শাকটা এবার ছেড়ে দিচ্ছি ছোলার মধ্যে। গ্যাসটা সিম করে রেখেছিলাম, ছোলাগুলো ভালো ভাজা হয়ে গেছে ওদেরকে। আর পুরো রান্নাটাই করবো খোলা, ঢাকবো না। এইভাবে এবার করতে থাকবো। এরম টেক্সচার শুরুতে পুরো খোলা থাকবে, কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো, একদম মানে ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখনই বুঝতে পারবে। আর নামানোর আগে কিছু একটু চিনি দেবো কচুর শাকে, কারণ আমি নারকেলও দিইনি না, একদম নালে টেস্ট হবে না। আমি আর কিচ্ছু দিই না কচুর শাকে, এই এত টেস্ট হয়, কারণ কচুর শাকে এই ছোলা নারকেল দিলে ওর যে একটা ইন্ডিভিজুয়াল গন্ধ, মানে অন্য কিছু দিলে জিরে গুঁড়ো, আদা এইসব দিলে না সব চলে যায়। কাঁচা লঙ্কার বেশি আর কিচ্ছু দেওয়ার নেই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো, তোমাদের দেখাবো এরপরে। কিছুক্ষণ বাদে বাদে নাড়িয়ে, কচু শাকের এখন এই কন্ডিশন। কচু শাক ভীষণ টাইম কনজিউম রান্না, কি বলতো, ভীষণ জল ছাড়ে। আমি এতক্ষণ ঝাঁঝরিতে জল ঝারিয়ে রেখেছি, তা সত্ত্বেও দেখো এই আরও মিনিট 10-15 লাগবে হতে। কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়িয়ে নাড়িয়ে ব্যাস, একদম যখন মাখো মাখো কালো কালো একটু হয়ে যাবে, ব্রাউন ব্রাউন, তখন
তোমাদের এরপর ফাইনাল লুকটা দেখাবো। এই কচু শাক বসিয়ে দিয়ে আমি সব কাজ সেরে ফেলছি, কাজ করছি আবার আসছি, এসে আবার নাড়াচ্ছি, আবার কাজ করছি, এসে নাড়াচ্ছি, এইভাবে। এবার আমার কচু শাকের ফাইনাল লুকটা দেখো, একদম ভাজা ভাজা হয়ে গেছে, কোনো জল জল কিচ্ছু দেখা যাচ্ছে না। এই হলো কচু শাক। এবার নামিয়ে ফেলবো, কিছুক্ষণ ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। ভাবটা একটু উঠবে, নিচ দিয়ে লেগে লেগে যাচ্ছে, এই অবস্থায় বুঝতে হবে এই দেখো কচুর শাকটা লেগে লেগে যাচ্ছে একটু, এই অবস্থায় বুঝতে হবে কচুর শাকটা হয়ে যাচ্ছে। একবার এইভাবে বানিয়ে খেও কচুর শাক, দারুণ লাগে খেতে। একটু গন্ধ লেবু কিংবা যে কোনো লেবু থাকলে তো আর কোনো কথাই নেই, পুরো ভাত খেয়ে নিতে পারবে। ঠিক আছে, আমার কচুর শাক রান্না দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো এইভাবে বানিয়ে খেও, তাহলেই বুঝতে পারবে কেমন হচ্ছে। আজকে সন্ধ্যেবেলার আমাদের তিনজনের ড্রিঙ্কস দেখো। আজকে তো ফ্রাইডে, বাবান আমার কাছে ওরিও খাচ্ছে। ওরিও ভেঙেও ফেলেছো, ভালো করেছো। আজকে কালকে তোমাদের বলেছিলাম না দিল্লি থেকে যে বাটার চিকেন আর চিকেন চাঙ্গাসি এসছে, দুপুরবেলায় খেয়েছি। তোমাদের আর তাড়াহুড়ো করে দেখাতে পারলাম না গো। কচু শাকটাও আজকে রান্না করেছি, এটা খুব ভালো খেয়েছি। আর চিকেন চাঙ্গাসিটাও খুব ভালো খেয়েছি, কিন্তু একটু রিচ ছিল, বাটার মশলাটা অদ্ভুত, দারুণ খেয়েছি। আজকে একটু দুপুরে ব্যাংকে গেছিলাম দরকারে, এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়েছি। বাবান আছে এদিকে, বাবানকে শুইয়ে দিয়েই বেরিয়ে গেছি, কারণ বাবানকে একা ওর দাদু রাখতে পারে না, তো এত দুষ্টুমি করে যার জন্য ভয় পায় বাবানকে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর বাবানকে নিয়েই হরলিক্সটা খাইয়ে নিয়েই বসবো পড়াতে। 9 তারিখ ক্লাস ওয়ার্ক আছে, বেঙ্গলি লিটারেচার, 11 তারিখ আছে জিকে। এগুলো কমপ্লিট করিয়ে রাখতে হবে, কারণ স্যাটারডে সানডে কালকে আবার জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে। সকালবেলায় ভায়োলিন ক্লাস থেকে নিয়ে ওকে বেরিয়েই চলে যাব, কোথায় যাই তোমাদের সব দেখাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।